না দেখালে আপনার বুঝবেন না। একটা জিনিস দেখায়, দেখান তো কেউ চিনতে পারেন কি না? এই যে আমার পায়ে তো কাদা। একটা কথা বলি, এই যে গ্রামের সৌন্দর্য, গ্রামের কাদা মতে আমরা যে চাষাবাদ করি, তো তোমরা যে ভাতগুলা খাও, এই আমাদের মতন খ্যাত যারা চাষা আছে তারাই কিন্তু আমরা তৈরি করি। তো আমার কাছে আমার গ্রাম আমার স্বর্গের মতো মনে হয়। এই যে দেখছো, দেখো একটা জিনিস, সে যে কাদা পানি, এই যে মাটি, আমাদের কাছে স্বর্গ মনে হয়। তো আমিও থাকি, বাইরে ঘাটে থাকি, ঢাকায় থাকি। তো এই অনেকদিন পর গ্রামে আসলাম। তো এখন এই গ্রামে এসে বাপে বললে একটু দোকান যাতে হবে, তো আসলাম। যে দেখছো অবস্থা, রাস্তা নেই, সব ব্লক করা, তো জমি সব চাষ করতেছে, এই জন্য কিছু করার নেই, যাতে হবে। এখন আমার একটু দোকানে গিয়ে কিছু সদাই পাতি কিনতে হবে। আম্মা পাঠাই দিয়েছে, এই যে হইলো দেখো মেশিন, এখানে সেচ দেয়। এখন তো যেহেতু বর্ষাকাল, এই জন্যই সেচ দেওয়া হচ্ছে না। গ্রামের সৌন্দর্য রে ভাই, কিছু করার নেই, যেহেতু চতুর্দিক ধান রোয়া, সব দিক ধান রোয়া, কাদা ফানা মেখে, হ্যাঁ অবস্থা খারাপ। কী করবো? তো এই রাস্তা দিয়ে উঠবো এখন গ্রামে। এই যে গ্রামের ভিতরে একটা দোকান, যেহেতু গ্রাম অঞ্চল, বাইরের রাস্তার মতো তো আর ইয়ে না, সব জায়গায় দোকান থাকবে তা তো আর না। এর ভেতর দিয়ে এই রাস্তায় যাতে হবে। আর ওই যেটা আমাদের মেন রাস্তা, ওই যে মেন রাস্তা, ওয়েদারটা দেখেন, দেখছেন কত সুন্দর গ্রাম। তো আমার গ্রামকে আমি অসম্ভব প্রকার ভালোবাসি। আমার গ্রামের মাটির সাথে আমার জীবনটা মিশে আছে। আমার গ্রাম আমার কাছে স্বর্গ মনে হয়। অনেকে বলে যে ভাই তোমরা হলো গ্রামের মানুষ, দক্ষিণে পথ, আরও ইত্যাদি ইত্যাদি বলে। তো আমি একটা কথা বলি, দেখেন ভাই, আমরা গ্রামে থাকি কিন্তু আমরা মানুষ, তাই না? দিন শেষে কিন্তু সবাই মানুষ। তো এই যে গ্রামের অনুভূতি, গ্রামে থাকা যায়, যে কাদা পানি মেখে আমরা ধান চাষ করি, আমার বাপদাদারা ধান চাষ করে, তা এটা কিন্তু একটা যে সৌন্দর্য, এটা কিন্তু আরাম। তো পায়ের খুব অবস্থা খারাপ, তো পা ধুতে হবে, পা ধুয়ে দোকান যাব। পা ধুয়ে না একটা পুষ্করণী ঘন। তো মূলত এই রাস্তাটা থেকে গ্রামের পথ দিয়ে আপনাদের এদিকে আমার মনে রাস্তা আটকাই দিয়েছে, মানে রাস্তা আটকালে আবার যাবান কি ভাই? এই যে রাস্তা আটকাই নাকি না, খোলাস দেখেন, এর ভিতরে রাস্তা আসছে বাজারে, রাস্তা দেখেন। তবে আমাকে দক্ষিণী পথ বলুক আর যাই বলুক, এটা আমাদের কাছে ম্যাটার করে না। আমরা গ্রামের মানুষ, একটু দোকানে যাতে গিয়ে এই পথ সবাই কাদা ফান্তি হাঁটতে আসছে, এই কাদা ফান্তি হাঁটতে আসছে, একটু মাল সামান আনতে গিয়ে দেখেন, ঝাল নিয়ে আইছি, হ্যাঁ এসবগুলো আনতে গিয়ে কাদা পানি হয়ে গিয়ে দেখো অবস্থা। কিন্তু তাতেও শুকুর আলহামদুলিল্লাহ, গ্রামের মতো পুরো শান্তি আর কোথাও নাই। তো জানি আমার ভিডিওটা হয়তো কোনো গ্রামের মানুষ দেখিস কিনা, সেই কোনো গ্রামের কী বলে দক্ষিণী পথ কিংবা গ্রামের যে খ্যাত, যদি কোনো ভিডিও দেখি থাকো অবশ্যই কমেন্টে বলো। যদি কোনো গ্রামের মানুষ দেখি থাকো, শান্তি আছে রে ভাই, শান্তি আছে। আমার গ্রাম বলা জানাই যে কাদা পানিতে যে কী শান্তি, মানে অনেকদিন পর গ্রামে আইস তো একটা ফিলিংস লাগবে অন্যরকম ভাই, সত্যি কথা বলতিস। যে ওপরে উঠে গেলাম, একটা জিনিস আপনার দেখায়, একটা জিনিস না দেখালে আপনার বুঝবেন না। একটা জিনিস দেখায়, দেখান তো কেউ চিনতে পারেন কি না? এই যে আমার পায়ে তো কাদা, চিনেন? বলেন তো কি? গোল ফল, এই যে গোল গাছ, এই যে আগেকার মানুষ ঘষছে, তো আমি বসতে পারতেছি না, আমার পায়ে কাদা, দেখছেন আমার পায়ে কাদা, খুব কাদা। এলে গোল ফল, এই একটা কান্দি আছে, দেখো। আমার গ্রাম মানে আগে এই গ্রামে এই ঘর বাড়িগুলো ছাতি দিয়ে, এখন তো সব পাকা ঘর বাড়ি হয়ে গেছে, এখন তো আর ইয়ে নেই, সব এ হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই, এ হলেও আরেকটা জিনিস দেখাই, এই যে আমার ছোট্ট ভাতিজি ঘুমাই আছে, আর আমার দাদা এখানে ঘুমাই আছে, দাদা বড় মা। আমার দাদি আল্লাহর রহমতে এখনও ভালো আছে। এই যে কোলার কান্দি পুড়িতে দেখেন, ও দেখেন কোলার কান্দি পুড়ি দেখেন, দেখছেন? তো হইলো আমার গ্রাম।